আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। তো জিন শরীরে আসে, মানুষ ধরে, মানুষকে ধরে জিন ছুটানো হয়, জিন ছাড়ানো হয়, জিনের বোতলে ভরে, জিনের শাস্তি হয়। জিনের একটা জগৎ আছে কোহে কাপ, এটাও আছে জিনদের রাজধানী। জিন সৃষ্টি করছে আল্লাহ, এটাও সত্য। জিন বানাইছেন আল্লাহ ইবাদতের জন্য, কারো ৫,০০০, কারো ১০,০০০। জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুস, হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। ওর উপাধি ছিল আবুল জিন। জিন জাতির সর্বশেষ দাইল আল্লাহ ছিল, তার নাম ছিল হামুস। হামুসের পোলা ছিল খবিস, খবিসের স্ত্রী ছিল নীলবিস। এটা দুইজনের মাধ্যমে আল্লাহ একটা সন্তান দিল, তার নাম ইবলিস। ইবলিসের পোলার নাম হাম, হামের পোলার নাম ইবলিসের পোলার নাম তালকিস, তালকিসের পোলার নাম হাম, হামের পোলার নাম হিম। তো হিম আসছে রসুলের কাছে, এসে সালাম দিছে, তখন হিম বুড়া হয়ে গেছে। তো আল্লাহ নবী বললেন, হিম তুমি আসছো কেন, শয়তানি করার জন্য? বলে, নাই ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। বলে, তোমার পরিচয় দাও। বলে, আমার আব্বা হাম, হিম। হ্যাঁ, আমার তার বাবার নাম তালকিস, তার বাবার নাম ইবলিস, তার বাবার নাম খবিস, তার বাবার নাম হামুস। আমরা ইবলিসের বংশধর। বলে, তাহলে তুমি শয়তানির জন্য আসছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে দুষ্টুমি করার জন্য আসিনি, আমার পাঠাইছিল দুষ্টুমি করার জন্য, কিন্তু আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে আপনার কাছে যে ইবলিস আছে, শয়তান আছে, ওরা আর কি আমরা মুসলমান বানাইতে পারছি নি? তাহলে যেন আমরাও আব্দ, রসুল আব্দ, এক জিনিস না। কথা ঠিক আছে কিনা? এক না, এক কাতের আইনের না। তাহলে নাফরমানের কবরে যেতে হবে, মাসলা বুঝে তারপরে কবরে যায়। শুনে যান টাঙ্গাইলবাসী, ঘাটাইলের মুসলমান, ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবী বললেন, আমি বাইতুল আকসায় চলে গেলাম। বাইতুল আকসায় যাওয়ার পরে নবীরা যে পাথরের সাথে ঘোড়া গাদা বাঁধত, ওই পাথরের সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বোরাকের রশি বাঁধলেন। বোরাকের রশি বাঁধার পরে আমি মসজিদের মধ্যে গেলাম, দেখি মুসা কালিমুল্লাহ নামাজ পড়ে, ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে, আরো দেখলাম ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়তেছে। না আরো জোরে, মেরাজটা একটা আধ্যাত্মিক বিষয়, মারাত্মক। আচ্ছা বলেন তো, ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল আকসায় এসে নামাজ পড়তেছে, আপনি কি ভাবতেছেন? সব নবীরা চলে আসলো, কোন নবী বাদ নাই, সব নবী। এটা কি বাবা, কফি? আল্লাহ, এত কফি? আচ্ছা ওটা লই যাও, তো রংচা দিও। এত কফি খেলে তো সারা রাত্রে ঘুমাইতো না, তো আর এক বিপদে পড়বো। সকাল ৮টা পর্যন্ত ঘুমাইতো না। একসাথে আবার বলি আল্লাহু আকবার। সব নবী একসাথে বলেন, কয় নবী? জোরে বলেন, জোরে বলেন। ভারতের পূর্ব পাঞ্জাবে সিরহিন্দে ২৫ জন নবী, ৩ জন রসুলের মাজার আছে। পৃথিবীতে যত নবীরা যেখানে ঘুমাইছেন, সব নবীরা বাইতুল আকসাতে উপস্থিত হইল। বিশ্বাস হয় না আপনাদের? হয়নি? হয়নি? আচ্ছা, আমাদের কি দেহ যায় না রুহু যায়? জোরে বলেন। রুহু কোথায় যায়? আল্লাহর কাছে যায়। কথা ঠিক আছে কিনা? রুহু কোথায় যায়? আল্লাহর কাছে যায়। যে রুহু নিয়ে গেল, তারা কি দেখা গেছে? যে রুহুটাকে নিছে, সেই রুহুটাকে কি দেখা গেছে? কোন রাস্তা দিয়ে গেল, সেই রাস্তা কি দেখা গেছে? কিন্তু রুহু ছিল, এটা সত্য। রুহুরে নিয়ে গেল, এটা সত্য। যে নিল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যে জগতে নিল জগতও সত্য। এই জন্য আল্লাহ বলেন, অবিল আখিরাতে হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও।
নাস্তিক বলে খোদা দেখি না তো খোদা মানি না। নাস্তিকরে বললেন বেটা তুই তো নিজের আগে দেখ, খোদা পরে দেখ, আগে তোর নিজেরে দেখ বেটা, তুই নিজেরে দেখ, তোর নিজেরে দেখতে পারস কিনা। কি কথা ঠিক আছে কিনা? যে তোমার কপালে সুখ দিয়ে তুমি তোমার নিজের আগে দেখো। যা বাবা চলে যা, তোর লটপটি চটপটি খেয়ে আসিস যা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা ইরজিই, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া,